প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে মহান সাধক শামসুদ তাবরিজির ভালোবাসার 40টি সূত্র থেকে 32 নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব। কামিল ফকির শামসুদ তাবরিজি তার শিষ্য জালাল উদ্দিন রুমিকে ভালোবাসার 32 নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন, তোমরা স্রষ্টার এবং তোমার মধ্যে কোনো কিছুকে দেয়াল হিসেবে দাঁড়াতে দিবে না। তোমাদের ধর্মযাজক, ধর্মগুরু বা তোমাদের আধ্যাত্মিক গুরু, এমনকি তোমাদের বিশ্বাসও যেন স্রষ্টা আর তোমাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে যেতে না পারে। স্রষ্টার আলো তোমার কাছে পৌঁছতে বাধা হয়ে যেন কোনো কিছু দাঁড়াতে না পারে। আর তোমরা খেয়াল রাখবে, তোমরা কোনো দিন তোমাদের মতামত আরেকজনের উপর চাপিয়ে দিবে না। কারণ তোমরা যদি আরেকজন মানুষকে কষ্ট দেওয়াই না ছাড়তে পারো, তাহলে ধ্যানের পথে তোমাদের সমস্ত পরিশ্রম সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। আর তোমরা প্রতীক পূজা বা প্রতীক উপাসনা থেকে বিরত থাকবে, কারণ সব ধরনের প্রতীক মানুষকে আস্তে আস্তে সংকীর্ণ করে ফেলে, সীমাবদ্ধ করে ফেলে, ছোট করে ফেলে। আর তোমরা যা জানবে, সত্যের মাধ্যমে যা জানবে, সত্যের উপর তোমরা আস্থা রাখবে। আস্থা রাখলে তোমরা অবশ্যই সত্যকে জানতে পারবে, এবং সত্যের মাধ্যমে তোমরা যা জানবে, সত্যের উপর আস্থা রেখে ধ্যান উপলব্ধির মাধ্যমে তোমরা যা জানবে, সেগুলিকে তোমরা কোনো সময় বিকৃত করবে না, বা কোনো কাটছাট করবে না, বা কোনো বাড়িয়ে বলবে না। তো মহান ফকির শামসুদ তাবরিজি এই 32 নম্বর সূত্রটির মধ্যে অনেকগুলি বিষয় আলোচনা করেছেন। তো প্রথমেই বলে রাখি, এই কথাটি শুনলে প্রথমে মনে হতে পারে এখানে তিনি বুঝি ধর্মযাজক বা ধর্মগুরুদের কাছে যেতে মানা করেছেন, কিন্তু আসলে তা নয়। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কোনো ধর্মযাজক বা ধর্মগুরু বা বিশ্বাস যেন তোমার আর পরম সত্যের মধ্যে দেয়াল হয়ে না দাঁড়াতে পারে। এর আগে একটি সূত্রে শামসুদ তাবরিজি বলেছিলেন, ধর্মগুরুরা তোমার কাছে একটি স্বচ্ছ আয়নার মতো তোমার সামনে দাঁড়াবে, যেন পরমের আলো পরমের কাছ থেকে সরাসরি তোমার হৃদয়ের ভেতরে ঢুকে যেতে পারে, কোনো বাধাগ্রস্ত না হয়েই। তো শামসুদ তাবরিজি আগে বলেছেন কামিল ফকিরের কাছে যেতে হবে, এবং কামিল ফকির এমন হতে হবে যে একটি স্বচ্ছ দেয়ালের মতো, কোনো কিছুকে তোমার ভেতরে প্রবেশ করা থেকে যে বাধা দিবে না। আর এখানে তিনি বলছেন যে কোনো কিছুকে বাধা হিসেবে তোমরা আর পরমের মধ্যে দাঁড়া করাবে না। সে তোমার ধর্মযাজক হতে পারে, বা ধর্মগুরু হতে পারে, বা আধ্যাত্মিক গুরু হতে পারে, এমনকি তোমার বিশ্বাসও হতে পারে। তো বিশ্বাস নিয়ে এখানে একটি অত্যন্ত জরুরি জিনিস আলোচনা করার মতো আছে। বিশ্বাস দুই প্রকারের আছে। এক প্রকার বিশ্বাস আছে ধ্যানের মাধ্যমে আত্মোপলব্ধিকারী ব্যক্তি যে জিনিসগুলি বিশ্বাস করে সেগুলি। আর আরেক প্রকার বিশ্বাস আছে বিভিন্ন বাসনায় গ্রস্ত হয়ে এবং দলের সাথে মিলে, সবাই মিলে কিছু একটা বলা, বা সবার দেখে দেখি একটা কিছু বলা। তো দ্বিতীয় প্রকার যে বিশ্বাসটি আছে, এই বিশ্বাসটিকে ত্যাগ করতে হবে। এই বিশ্বাসটি মানে হলো একটি অধর্ম। এই দ্বিতীয় প্রকার বিশ্বাসটির জন্য তোমার ধর্ম নষ্ট হবে। দ্বিতীয় প্রকার বিশ্বাসটি একটি বিষ, কিন্তু আমাদের সমাজে প্রথমেই মানুষ দ্বিতীয় প্রকার বিশ্বাসটি করিয়ে নেয়। তুমি যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় প্রকার বিশ্বাসটি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সমাজের মানুষ, তোমাদের পরিবার, বা তোমাদের ধর্মগুরু তথাকথিত যেসব ধর্মের লেবাসধারী লোকেরা আছে, তারা সবাই তোমার উপর অত্যাধিক রাগান্বিত হয়ে যাবে। তো তোমরা বিশ্বাস ছেড়ে দিবে। এবং শামসুদ তাবরিজি এই সূত্রটির মধ্যে পরিষ্কারভাবে বলেছেন যে কোনো বিশ্বাস যেন তোমার আর সত্যের মধ্যে দেয়াল হয়ে না দাঁড়ায়। তোমাদের প্রত্যেকটা মানুষের আর সত্যের মধ্যে যুগ যুগ ধরে এই বিশ্বাস নামের জিনিসটি দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বাস মানে হলো ধ্যানের মৃত্যু, আধ্যাত্মিকতার মৃত্যু। আর সন্দেহ মানে হলো আধ্যাত্মিকতার বীজ। যারা কামিল হয়েছে, ধ্যানের মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করেছে, তারা সবাই সব ধরনের বিশ্বাসকে পরিত্যাগ করেছে। তারা মানুষের মুখে শুনে শুনে যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে পরিত্যাগ করেছে। এবং ধ্যানের মাধ্যমে তারা যখন সত্য উপলব্ধি করে ফেলেছে, সেই সত্য উপলব্ধি করার পর তাদের ভেতরে যে বিশ্বাস অর্জিত হয়েছে, সেই বিশ্বাসকে তারা দৃঢ়ভাবে ধারণ করেছে। তো মহান ফকির শামসুদ তাবরিজির জীবনেও এরকম কিছু নিদর্শন পাওয়া যায়। শামসুদ তাবরিজি ছোটোবেলায় তার বাবা তার এলাকার লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কাছে তাকে নিয়ে তুলে দেয়, এবং তাকে নিয়ে বলে যে তুমি গিয়ে এই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে শাস্ত্র জ্ঞান লাভ করবে, এবং শাস্ত্রের ব্যাপারে একজন বিশেষজ্ঞ হয়ে যাবে। তো তার বাবা যখন শামসুদ তাবরিজিকে ছোটোবেলায় এসব লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের হাতে তুলে দেয়, তখন শামসুদ তাবরিজি তাদেরকে ছেড়ে বাসায় এসে পড়ে। তো এভাবে কয়েকবার হয়, প্রায় 5-7 বার ভিন্ন ভিন্ন ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শামসুদ তাবরিজি
পালিয়ে এসে পড়ে এবং পড়াশোনা শেষ না করে এসে পড়ে। তো একদিন শামসুর তাবরিজির বাবা শামসুর তাবরিজিকে ডেকে বলল যে তুমি আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছ। তুমি সবাই মাদ্রাসায় পড়ে এবং সবাই সেই ধর্মশিক্ষা প্রতিষ্ঠানে পড়ে অনেক ধার্মিক হয়ে গেছে, অনেক বড় বড় কিছু হয়ে গেছে, কিন্তু তুমি বারবার ওখান থেকে পালিয়ে এসে পড়ো। তোমাকে একটার পর একটা নতুন নতুন প্রতিষ্ঠানে আমি ভর্তি করাই এবং তুমি ওখান থেকে এসে পড়ো, সবাই তোমাকে নিন্দা করে এবং আমি সমাজে মুখ দেখাতে পারি না। তুমি আসলে কি চাও? তুমি বলো, তুমি কি আমার মান সম্মান সব শেষ করে দিবে? তখন শামসুর তাবরিজি বলল যে তার বাবাকে বলল যে সবাই যে তোমাকে যে শিক্ষার কথা বলে সেই শিক্ষাকে আমি আসলে শিক্ষা মনে করি না। সবাই অন্যদের দেখা দেখি কিছু একটা মুখস্থ করতে চায়, সবাই কিছু শাস্ত্র এবং কিছু নিয়ম কানুনকে আঁকড়ে ধরতে চাই, কিন্তু আমি আমার ভেতরের আলোকে খুঁজে পেতে চাই, আমি আমার ভেতরের পরম সত্যকে জানতে চাই। আর আমি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গিয়েছি একটার মধ্যেও সেই পরম সত্যকে জানার কোনো ব্যবস্থা আমি পাইনি। সেজন্য আমি সেগুলি ছেড়ে দিয়ে এসে পড়েছি, সেগুলি ছেড়ে আমি আমার ভেতরের পরম আলোকে খোঁজার জন্য এসে পড়েছি। তো তার বাবা তাকে বললেন যে তুমি আমার কথা কি শুনবে না? তুমি শুধু তোমার চিন্তাই করবে, তুমি আমার চিন্তা করবে না বা তোমার বংশ পরিচয় বা মর্যাদার কথা চিন্তা করবে না? তখন শামসুর তাবরিজি বললেন যে কামিল ফকিরদের কোনো বংশ হয় না এবং আমি একটি হাঁস হয়ে গেছি। তার বাবাকে বলল যে অন্য সবাই হলো মুরগি, সবাই মাটি দিয়ে হাঁটে এবং আমি হাঁস হয়ে গেছি। আমি হাঁটতে হাঁটতে গিয়ে পানিতে নেমে গেছি এবং আমাকে একটা অথৈ সাগর পাড়ি দিতে হবে। তো এখন আমার সাথে যারা সম্পর্ক রাখতে চায় তাদেরকেও হাঁস হয়ে যেতে হবে এবং তাদেরকেও পানিতে নেমে যেতে হবে। আর পানিতে না নেমে মুরগির মতো হাঁটতে হাঁটতে জলাশয় পর্যন্ত এসে যারা দাঁড়িয়ে গেছে তাদেরকে আমার পেছনে ফেলে আমাকে সামনে চলে যেতে হবে, কারণ আমার পথের প্রথমত কোনো সীমানা নেই আর দ্বিতীয়ত তার কোনো গন্তব্যও নেই। আমার পথ একটি অসীম পথ, আমার সেই পথে চলতে হবে। এখন তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে আমার মতো হয়ে যেতে হবে, তোমাকেও হাঁস হয়ে যেতে হবে এবং তোমাকেও অন্য সবার সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করে দিতে হবে। তো এই ঘটনার দ্বারা বোঝা যায় যে শামসুর তাবরিজি নিজেও কোনো কিছুকে পরম এবং তার মধ্যে একটি দেয়াল হিসেবে দাঁড়াতে দেননি। এবং আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা জিনিস তোমাকে পরমের কাছে পৌঁছতে একটি বাধা হিসেবে কাজ করে। তোমার সমাজ, তোমার পরিবার, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার ধর্মগুরু সবাই তোমাকে পরমের কাছে পৌঁছতে বাধা সৃষ্টি করে, কিন্তু শামসুর তাবরিজি সেই বন্ধন ছিন্ন করে ফেলেছিলেন। শামসুর তাবরিজি বলেছেন যে এগুলি কোনো শিক্ষা নয় এবং এই শিক্ষা আমি সজ্ঞানে পরিত্যাগ করেছি। তো শামসুর তাবরিজি তার বাবাকে আরেকবার বলেছিলেন যে আমি হাঁস হয়ে গেছি, এখন সারা পৃথিবী যদি ডুবেও যায় এবং পাহাড় পর্বত সব কিছু ডুবে পানি যদি আকাশের সমানও হয়ে যায় তাহলেও আমার কোনো অসুবিধা হবে না, আমি হাঁসের মতো ঠিকই ভেসে থাকতে পারবো, আমি হাঁস হয়ে গেছি। তো শামসুর তাবরিজির এই কথাটি থেকে শামসুর তাবরিজির এই সূত্রটির একটি ইঙ্গিত পাওয়া যায়। শামসুর তাবরিজি তার সূত্রটির মধ্যে বলেছেন যে কোনো ধর্মগুরু হোক, কোনো বিশ্বাস হোক, কোনো মতামত হোক বা কোনো শাস্ত্র হোক, কোনো কিছুকেই পরমের সাথে তোমার আর পরমের মধ্যে যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে সেটা খেয়াল রাখতে হবে। তারপর শামসুর তাবরিজি দ্বিতীয় অংশের মধ্যে বলেছেন যে তোমরা কোনো প্রতীকের উপাসনা করবে না, কোনো কিছুর আকৃতি বানিয়ে তোমরা আকৃতির উপাসনা করবে না, কারণ আকৃতি তোমাকে ছোট করে দেয়, আকৃতি তোমাকে সীমাবদ্ধ করে দেয়। তো শামসুর তাবরিজির এই কথাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রতীক বলতে এখানে প্রতীক দুই প্রকারের আছে। প্রতীক বললে আমাদের দেশের মানুষ বা আমাদের সমাজের মানুষ মনে করে শুধুমাত্র যারা মূর্তি পূজা করে তারাই বুঝি প্রতীকের উপাসনা করে, কিন্তু প্রতীক প্রতিমাবিহীনও হতে পারে। অনেক মানুষের মাথার ভেতরে বিভিন্ন প্রতীক অঙ্কন করা আছে, যদিও তার কোনো বাহ্যিক মূর্তি নেই। প্রত্যেকেই মাথায় করে আবিজাবি কিছু একটা বিশ্বাস করে রেখেছে, প্রত্যেকেই কিছু ধারণা বানিয়ে রেখেছে, প্রত্যেকেই কিছু মুখস্থ মন্ত্র এবং মুখস্থ শাস্ত্রকে ধর্ম বলে আঁকড়ে ধরে রেখেছে। তো সেগুলিও কিন্তু এক প্রকার প্রতীক। শামসুর তাবরিজি বলেছেন যে সব ধরনের প্রতীককে তোমরা ত্যাগ করবে, প্রতীককে উপাসনা করা বন্ধ করবে, তোমরা পরমের প্রতি আস্থা রাখবে, কারণ প্রতীক তোমাদেরকে সীমাবদ্ধ করে নেই। অনেক প্রতীক আছে মূর্ত এবং অনেক প্রতীক আছে বিমূর্ত। যে মূর্ত প্রতীকগুলি আছে সেই প্রতীকগুলি তো তোমাকে
মাঝে মধ্যে প্রতীক ত্যাগ করতেও সহায়তা করে। এমন অনেক কামেল ফকির পাওয়া যায় যে তার যাত্রা শুরু করেছিল প্রতীক উপাসনার মাধ্যমে, এবং শেষ পর্যন্ত সে যখন ধ্যানের পথে আরও অগ্রসর হয়, পুতুল বা মূর্তির পূজার মাধ্যমে সে ধ্যানের পথে যাত্রা শুরু করেছিল, কিন্তু কিছু অগ্রসর হওয়ার পর তার যখন চোখ খুলে যায় তখন সে মূর্তিগুলিকে ভেঙে দেয় বা ফেলে দেয়। কিন্তু এমন কোনো মানুষ পাওয়া যায় না যে বিমূর্ত প্রতীক ধরে রেখেছে, কিন্তু বিমূর্ত প্রতীককে ফেলে দিয়ে সে অগ্রসর হতে পেরেছে। যে মূর্তি ধরে রেখেছে সে মূর্তিকে একটি ঢিল দিয়ে মাটিতে ফেলে দিতে পারে বা পানিতে ফেলে দিতে পারে, কিন্তু অনেক মানুষ আছে মূর্তি না ধরে রেখে কিছু চিন্তা, কিছু ধারণা, কিছু ভাবাদর্শকে মাথায় করে মুখস্থ করে রেখেছে, এবং এগুলি বিমূর্ত প্রতীক। সেই প্রতীকগুলিকে কিছুতেই ছাড়ানো যায় না, সেই প্রতীকগুলি কিছুতেই তার কাছ থেকে ছুটবে না। শামসুদ তাবরিজি যে বলেছেন যে তোমরা প্রতীকের উপাসনা করবে না, এবং প্রতীকের উপাসনা করলে তোমরা আস্তে আস্তে ছোট ও সীমাবদ্ধ হয়ে যাবে, এই কথাটি তিনি মূর্ত প্রতীক এবং বিমূর্ত প্রতীক উভয়ের জন্যই বলেছেন। এবং শামসুদ তাবরিজি এই সূত্রটির প্রথম দিক দিয়েই খেয়াল করে দেখুন যে আপনাদের ধর্মের উপাসক, ধর্মযাজক, ধর্মগুরু, আপনাদের বিশ্বাস, এই জিনিসগুলিকেও কিন্তু ত্যাগ করতে বলেছে। আমি আমার ভাষায় শামসুদ তাবরিজ প্রথমে যে জিনিসগুলিকে ত্যাগ করতে বলেছে, ধর্মগুরু, হ্যাঁ, ধর্মযাজক বা পুরোহিত অথবা আপনাদের বিশ্বাস, এই জিনিসগুলিকেই আমি বিমূর্ত প্রতীক বলে আখ্যায়িত করছি। এগুলিও এক প্রকার মূর্তি, কিন্তু এই মূর্তিগুলিকে আপনারা মাথায় করে ধরে রেখেছেন, কিন্তু এই মূর্তিগুলিকে আপনারা কোনো আকৃতি দেননি। আপনাদের সমাজের জন্য বা আপনাদের পরম্পরার জন্য আপনারা আকৃতি দেওয়া থেকে বিরত রেখেছেন, কিন্তু আপনারা ঠিকই এগুলিকে একটি ধারণা বানিয়ে ধরে রেখেছেন। শামসুদ তাবরিজি এই ধারণাগুলিও ছাড়তে বলেছেন, পাশাপাশি যে মূর্ত প্রতীকগুলি আছে সেই মূর্ত প্রতীকগুলিকেও ছাড়তে বলেছেন। যখন আপনি ধ্যানের মাধ্যমে কামালিয়ত অর্জন করবেন, যখন কামালিয়ত হাসিল হয়ে যাবে, ধ্যানের মাধ্যমে লোভ, হিংসা, অহংকার ও অন্য সকল বাসনা থেকে যখন আপনি মুক্ত হয়ে যাবেন, তখন আপনার থেকে সবগুলি প্রতীক এমনিতেই ছুটে যাবে। আবার অনেক মানুষ আছে যারা ধ্যানের পথে অগ্রসর হয়েও যখন দেখবে যে তার ধারণাগুলি এবং তার মূর্তিগুলিকে তার ছাড়তে হবে, তখন সে আর ধ্যানের পথে অগ্রসর হয় না। সে তার পরম্পরা, তার সমাজ এবং তার পরিবার বা তার বংশমর্যাদাকে টিকিয়ে রাখার জন্য সে তার আগের যে জিনিসগুলি ছিল, আগের বংশ পরম্পরায় যে জিনিসগুলি পেয়েছে সেগুলিকে আঁকড়ে ধরে রাখে। কিন্তু এখন পর্যন্ত কেউই বংশ পরম্পরায় পাওয়া জিনিসগুলি আঁকড়ে ধরে থেকে কামিল হতে পারেনি, ধার্মিক হতে পারেনি। বংশ পরম্পরায় পাওয়া জিনিসগুলিকে তোমাকে ছাড়তেই হবে তুমি যদি ধ্যানী কামিল হতে চাও। শামসুদ তাবরিজি বলেন তোমার বিমূর্ত প্রতীকগুলিকেও ছাড়তে হবে, বিশ্বাস, তোমার মতামত বা তোমার ধর্মযাজক, পুরোহিত, সবগুলি জিনিসকেও ছাড়তে হবে। পাশাপাশি তোমার যে মূর্ত প্রতীকগুলি, যে মূর্তি এবং যে আকৃতিগুলি তুমি তৈরি করে দিয়েছো, সেই সবগুলি ছাড়তে হবে। সবগুলি ছেড়ে যখন তুমি শূন্যতার মধ্যে চলে যাবে, তখন তুমি সত্যের আলো দেখতে পাবে। আর শামসুদ তাবরিজি একদম শেষ কথায় বলেছে, মানে সূত্রটির একদম শেষ বাক্যটি বলেছেন যে তোমাদের সামনে যখন সত্য উদ্ভাসিত হবে, তখন সত্যকে তোমরা বিকৃত করবে না, সত্যকে তোমরা বাড়িয়ে বা কমিয়ে বলবে না। আমাদের সমাজে এতগুলি ধর্মমত এবং এতগুলি দল তৈরি হওয়ার পেছনে এই জিনিসটি দায়ী। প্রত্যেকটা মানুষ সত্যকে পায় ঠিকই, কিন্তু প্রত্যেকে যার যার রাজনৈতিক মতাদর্শ বা যার যার স্বার্থসিদ্ধি, যার যার ব্যবসা ইত্যাদির সুবিধা করার জন্য প্রত্যেকটা মতামতকে কিছু বাড়িয়ে দেয় অথবা কিছু কমিয়ে দেয় বা কিছুটা বদলিয়ে দেয়। তো শামসুদ তাবরিজি বলেছেন যে তোমরা সত্যকে বদলে দিবে না, সত্যকে তোমরা বিকৃত করবে না এবং কাউকে কষ্টও দিবে না, তোমরা কারো উপর সত্যকে চাপিয়েও দিবে না। তোমরা শুধু তোমাদের সত্যের দিকে অগ্রসর হবে, তোমাদের ভেতরের যে সত্য আছে সেই সত্যের দিকে অগ্রসর হবে। তোমরা সকল মূর্তি, বিমূর্ত এবং মূর্ত যত প্রতীক আছে সব প্রতীক থেকে তোমরা মুক্ত হবে, তোমরা শূন্য হয়ে যাবে। তো শামসুদ তাবরিজির ভালোবাসার এই সূত্রটির মধ্যে এই জিনিসগুলি বোঝাতে চেয়েছেন। আপনারা সবাই এতক্ষণ ভিডিওটি দেখেছেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।